হাক্কানি আঞ্জুমানের উদ্যোগে প্রতি বছরের মতো এবারও বিশ্ব শান্তি কামনায় 10 দিনব্যাপী প্রার্থনা সভা সম্প্রতি বাগমারীতে অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে আয়োজিত জিয়ারতে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় পর্যটন প্রতিমন্ত্রী সুলতান আহমেদ। তোমরা এক সৃষ্টিকর্তার পূজা করো, তারই ইবাদত করো, তারই স্মরণ করো, তারই ধ্যান করো, তারই জপ করো, তারই তপ করো, তাকেই খেয়াল করো, তার হুকুম মতো সব কাজ করো। তাহলে মানুষ আমরা আখেরাতের তুলনায় দুনিয়ার জীবনটা ক্ষণিক কাজে নেই। আখেরাত যদি সমুদ্র হয়, দুনিয়ার জীবনে এক বিন্দু পানি হতে। তাহলে এই দুনিয়ার কোনো আমাদের মরতে হবে। মরার মানে সব ধর্মই বলছে তোমাকে সৃষ্টিকর্তার কাছে এই দুনিয়াতে যা কিছু করেছে তার জবাবদিহি করে, তার হিসাব দিতে হবে। সেই জন্য আল্লাহ তাআলা 1,24,000 পয়গম্বরকে পাঠিয়েছে দুনিয়াতে এই আল্লাহর হুকুমটা শুনিয়ে দেওয়া। খ্রিস্টান ধর্ম, হিন্দু ধর্ম, মুসলমান ধর্ম, সব ধর্মেই মহাপুরুষ হয়েছে। তারা কি বলে গেছে? তারা বলছে এক সৃষ্টিকর্তার পূজা করো, তারই ধ্যান করো, তারই জপ করো, তারই তপ করো এবং তার হুকুম মতো কাজ করো। যদি এর মধ্যে থাকে মানুষ, তাহলে শয়তান তাকে বিরাস্তা করতে পারবে না। শয়তান মানুষের 24 ঘন্টা দুশ্মন। আমরা দুনিয়ার কেউ দুশ্মনী করলে তার ক্ষতি করবার চেষ্টা করি, আর শয়তান মানুষের 24 ঘন্টা দুশ্মনী করে। তার প্রথম কাজ, শয়তানের কাজ মানুষকে আল্লাহর স্মরণটা খালি ফুটিয়ে দেয়। আল্লাহ বলছে আমি সমস্ত মানব জাতিকে পেঠিয়েছি এক সৃষ্টিকর্তার পূজা করো, তারই ধ্যান করো, তারই জপ করো। কিন্তু শয়তান মানুষের জানি দুশ্মন। আজকে আমরা উর্স মোবারকে এসেছি, আজানগাছি পীর সাহেবের উর্স মোবারক। কিছুক্ষণ আগে পীর সাহেবের বার্তাটা মানুষের কাছে উনি নিজে মুখ থেকে বলেছেন कि যে সৃষ্টি করেছে মানুষকে, মানব জাতিকে, তার ধ্যান করতে হবে, তার যত্ন, এটা খুব বড় ব্যাপার। সেটাই হচ্ছে আজানগাছি পীর সাহেবের বা আজানগাছি যে হাক্কানি আঞ্জুমান তার বার্তা।